মধ্যপ্রাচ্যের আকাশপথে চলমান অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইউএই জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি বা জিসিএএ। সংস্থাটি জানিয়েছে, আঞ্চলিক আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া যাত্রীদের সব ধরনের খরচ বহন করবে রাষ্ট্র। খালিজ টাইমস এবং গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক ঘন্টার প্রায় 20,200 যাত্রী ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন বা পুনর্নির্ধারণের কারণে প্রভাবিত হয়েছেন। জিসিএএ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের জন্য অস্থায়ী আবাসন, খাবার ও পানীয় এবং দ্রুত পুনরায় ফ্লাইট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিমানবন্দর ও জাতীয় এয়ারলাইন্সগুলো সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। বিভিন্ন আমিরাতের বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনঃরুট করা হচ্ছে, দ্রুত রিশিডিউলিং করা হচ্ছে এবং টার্মিনালগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে যাতে যাত্রীদের ভিড় ও চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। ট্রানজিট যাত্রীদেরও হোটেল ও অন্যান্য আবাসনে স্থানান্তর করা হয়েছে এবং এসব ব্যয় সম্পূর্ণভাবে সরকার বহন করছে বলে জানানো হয়েছে। এদিকে দুবাইয়ের কিছু ভ্যাকেশন রেন্টাল কোম্পানিও মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। কয়েকটি প্রতিষ্ঠান আটকে পড়া পর্যটকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো সমন্বিত ও সীমিত কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংকটময় এই সময়ে যাত্রীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে। আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।